রাকিব ভাই এটা ফাঁকে থান তো, ফাঁকে থান। বসো বসো বসো। এগুলা হচ্ছে এগুলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের লাইভের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে আমাদের টিমের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, সালাম, আসসালামু আলাইকুম। দর্শক, আমি আজকে এমন একটা জায়গাতে চলে আসছি, এটা আসলে কথা বলার বাইরে, জানি না আসলে এখানে কি ঘটনাটি ঘটতে পারে আমাদের সাথে, বা আমি এখানে কি দেখাইতে পারি। ইনশাল্লাহ সেটা দেখিয়ে এখানে সমাধান দিয়ে ইনশাল্লাহ এখান থেকে উঠবো এই আশা নিয়ে কিন্তু আমরা আসছি। এখানে চারজন, ক্যামেরায় আছে রাসেল, রিয়াজ, রাকিব, আমি রানা কবিরাজ। সবাই আমার পাশে থাকবেন এবং দেখবেন যে আমি আসলে কেমন ভাবে সমাধান দিয়ে থাকি বা কি করে সমাধান দেই। আর আজকের মূল উদ্দেশ্য হলো যে এখানে এসে যে অদ্ভুত অদ্ভুত ধরনের মানুষের রক্ত শুকিয়ে যায়, রক্ত শূন্যতা হয়ে যায়, এমন কিছুর আবির্ভাবের কথা বলা হয়। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমি এখানে মুক্তি দিতে পারবো বা এখানে আমি এটা সফল করতে পারবো। যতক্ষণ না পারি, উদ্ঘাট করতে জানি না এখানে কি আছে, হয়তো আমার পরিণামটাও কিন্তু খারাপ হইতে পারে বা ওর পরিণামটা কিন্তু খারাপ হইতে পারে। ইনশাল্লাহ আমার সবার সাথে থাকবেন এবং দোয়া করবেন যেন এখান থেকে ইনশাল্লাহ আমরা ভালো ভালো এখান থেকে ফিরে যেতে পারি। তুমি জ্যাকেট খোলো। আসলে শীতের রাত্রে একজনকে কষ্ট দিতে চাই না, তারপরেও আসলে কষ্ট দিতে হয় দর্শক, শুধু আপনাদের ভালোবাসার জন্য। আর এই মুহূর্তে যারা আমাদের বাইরে থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই শেয়ার করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ইনশাল্লাহ প্রতিনিয়ত হন্টেড প্লেসে গিয়ে হন্টেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সব কি সব সব কি করিস তুই? আসসালামু আলাইকুম। আমাকে ডাকিস কি জন্য তুই? এসব কি তুই? হ্যাঁ, এসব কি করিস তুই? তোরা কারা সব? এসব কি জ্বলাইছিস তোরা?
এই সব কি চালাইছিস তোরা? এই 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 কি করছিস তুই? আমার গায়ে আঘাত দিস কোথায় তুই? এই 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 আসনকে সম্মান দিয়ে আমার সাথে কথা বলেন। এখানে আসনকে সম্মান দিয়ে কথা বলেন। তুই কি না তোকে আমার সম্মান দেওয়া লাগবি? আমি কি বুঝতে পারেন না এখানে আসছি? আমি কি বুঝতে পারেন না? আমি তো বুঝেছি তুই আমাকে এখানে ডাকলো কি জন্যে, আর তোকে এখানে ঢোকার সাহস দিলে কিনা? তুই কার হুকুমে ঢুকেছিস? তুই আমার হুকুম নিয়েছিস? তুই এখানে ঢুকলো কি জন্য তাই ক? আমার তো কারো হুকুম দেওয়া লাগে না, এখানে মানুষ চলাফেরা করে, আমিও মানুষ হিসাবেই আইছি। মানুষ দেখলেই আমার মাথার রক্ত গরম হয় না কিন্তু। ভালোই ভালোই করছি, এখান থেকে চলে যা সব। আমরা চলে যাবো এখান থেকে, তাহলে আমি ডাকিছি। সব হারিয়ে এখান থেকে। কি করছিস তুই? আমার গায়ে আঘাত দিচ্ছিস তুই? আমার গায়ে তুই আঘাত দিচ্ছ কি জানি তুই তাই ক? কথা কব তুই? আমি কারোর সাথে ভালোভাবে কথা কইনি কো। তুই কিরা? তোর সাথে আমার কি জানি ভালোভাবে কথা কওয়া লাগে? তুই আমার সাথে কথা কব? তুই এখানে আইছো কি জানি তাই ক? আমি এখানে আইছি কে? ওয়াক আমার প্রশ্নের উত্তর দিতে হবে যে আমি এখানে আমি আইছি তোর কাছে বেড়াতে। আমাকে মুক্তি দে এখান থেকে। করছি কি করিস তুই? আমি ভাড়া যাচ্ছিস কে জন্যে? আমাকে এখান থেকে মুক্তি দে। ভালোই ভালো করছে, এখান থেকে মুক্তি দে। আমি মুক্তি দেবো কে? কি করিস তুই? ভাড়া যাচ্ছিস কি জন্য? আমি ওখান থেকে এক ধাপে লোকটার বলে আমি যতক্ষণ না ভাই করি আমার ওখান থেকে লড়বো। তোর সাথে ভালোভাবে কথা বলা হচ্ছে, তুই ভালোভাবে। আমি কারোর সাথে ভালোভাবে কথা বলিনি গো। তুই কিনা তোর সাথে ভালোভাবে কথা বলা লাগবে? এই সব কি বলাছিস তুই? কিছুই করতে হবে না আমার, কিছুই করতে হবে না, কিছুই করতে হবে না। তারপর আমি সিদ্ধান্ত করবো। তুই আগে থাম। তুই আমাকে আঘাত দিচ্ছ কি জন্যে? আমি কি ক্ষতি করিস? আমার ক্ষতি করতেছি কি জন্যে? তুই আমার ক্ষতি করিস নি, তুই আমার মতো মানুষের ক্ষতি করিস। আমি মানুষের ক্ষতি করি, আমি তোর ক্ষতি করিনি গো। মানুষের ক্ষতি করবো কে? আমার তুই এখানে সর। শক্তি আছে দেখি আমি কিছু করতে পারতেছি গো। না তোকে তখন জিন্দা বুঝিয়ে দেখি আমার জিন্দা বুঝিয়ে যাবে তখন। আমাকে ভালো করে করছিস, ভালো কথা আইসি, ভালোভাবে প্রশ্ন উত্তর দিব। আর যদি কাল এখান থেকে তোকে যদি আমি উচ্ছিন্ন না করতে পারি, আমি কিন্তু এখান থেকে আমার সাথে ভালোভাবে কথা কর। রোগীর গায়ে আঘাত দিবি না, যেভাবে আছি সেভাবে থাকবি। যদি কালে রোগীকে শেষ করে দিব, আমি যার গায়ে তাকে আমি শেষ করে দিব, শেষ করে দিব, শেষ করে দিব, শেষ করে দিব, শেষ করে দিব। সব শেষ করে দেবো ভাই, সব শেষ করে দেবো। এই তামেক করছি, তামেক তামেক তামেক। তোর সাথে ভালোভাবে কথা বলবো। কি করছিস তুই?
কি করছিস তুই? এমন তো বাচ্চা তো শিখে জন্য থামে 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 করতে থামে থাম থামে কিছু করিসনি করছি কিছু করিসনি করছি আমি তো সব করবো থামে বসবো ভদ্রভাবে কথা কবো আমার সাথে। বাসেক আমি কিন্তু এখন একটা কথা সব কিছু করবো তোক সব করবো আর আমাকে যদি আবার পরের বার উঠাস তাহলে মনে করবো তোকে আমি জিন্দা তোকে পুঁতে থবো। আমার সাথে ভালোভাবে সুন্দরভাবে কথা কও। কিভাবে বসছিস তুই? ভালোভাবে বল। বসাটা দেখো, বসাটা এদিকে আসো, বসাটা দেখো, এর বসাটা দেখো কি অবস্থা। বেশি কাছে আসো না। ভালোভাবে না উঠলে তুই এখানে থাকিস কি? তুই কি তোর ভাবছি তুই কি এখানে থাকিস? তুই কি তুই জিনিসটা কি? সব কিছুই থাকে। কিছু আবার কি থাকে এখানে? আগে দিনের আড্ডা ছিল, পেতনি কোষ, দিন কোষ, কৃষ্ণি কোষ, পরিকোষ, দরবেশ কোষ, এখানে সব কিছু আগে থাকিছে। এখন কি হয়েছে? এখন আর কেউ নাই। তুই কে? এখানে আমি একলাই থাকি এখন। কি জন্য থাকিস? আমার অত্যাচারে সব চলে গেছে। আগে এখানে দিনের মেলা হইতে, এখন আর কিছুই হয় না, খালি আমার অত্যাচারে সব চলে গেছে। এখন একলা একলা মানুষের ক্ষতি করে। আমার রক্ত খেতে ভালো লাগে, আমি সব গলা রক্ত চুষি। রক্ত খেতে ভালো আর কিছু কব না, তুই অনেক আমাক দে, আমার এক ভাল লাগছে, তুই আমাকে অনেক দে। আমি তোর সব কিছু খাবো, সব কিছু খাবো, তুই আমাকে অনেক রক্ত দে। তুই আমাকে অনেক দে, আমি তো সব কিছু খাবো। যাবো যাবো নাই না আসিনি, আমার সাথে ভালোভাবে কথা কয়, এখনো করছে আমার সাথে ভালোভাবে কথা। তুই যেন ওই রোগীর ক্ষতি করিস নি, যার গায়ের রক্ত হাজির করেছি, তার যদি কোনো ক্ষতি হয় তাহলে মনে কর রক্ত তোর এই এডি দিয়ে দিব রক্ত। আমি তো আর রক্ত খাচ্ছি যাইতে তোর সাথে কথা করছি ভালোভাবে। আবার করছি তুই কি করতেছিস তুই? কি করতেছিস তুই? রোগীর যদি কোনো ক্ষতি করিস, রোগীর যদি কোনো ক্ষতি করিস, ভালো করে কথা কর। রোগীর কোনো ক্ষতি করিস না, এই কথা ভালো করে কর। এখন আর করবো না, এখন আর করবো না। এতক্ষণ ক্ষতি করিস, এতক্ষণ করেছি দেখলে তো কথা কোনো এক তোর কোন তুই ক্ষতি করিস, এই যে বুতল ডাইরেক্ট বুতলে ভরবো, যদি এক বিন্দু রক্ত যদি যায় থেকে তুই গেছে। দে অরিক দে, অরিক দে, অরিক দে, দাঁড়া অরিক দিস, অরিক দে, অরিক রক্ত আমি খাই চলে যাবো এখান থেকে। দে
দে দেহরি রাখতে যাবে এখান থেকে খেয়ে চলে যাবো দে আবার ওর রক্ত চাচ্ছে মুট আগুন দাও তো আবার তোর তোর পিন্ডি ওইভাবে আগুন দিও না আগে আগে দাও দেখ দুটা আগুন দাও বোতল হাত থেকে আগে খোলা আছে আমার ছাড়ে এখান থেকে করছি তাড়াহুড়া কাজ করা যাবে না কেন তাড়াহুড়া কাজ করতে গেলে তোমার দেখা যাবে বুঝো নি এখানে সবসময় আস্তে ধীরে কাজ করতে হবে যেটা বলবো ওইটি খালি ফুটফাট করে ফেলা দে এই আমার স্যার সারেক কথা তো তুই তো শুনলো না বুঝছো তোর কিছু জানে তুই আবার কি করবো তুই আমার আমি তো করছি আমার দিদা শাস্তি দিস আমি আর কিছু কবো না কিন্তু আর কিছু কবো না আমার শাস্তি দিলে সব কবো তো সব কবো খালি আমার কষ্ট করাচ্ছ কিন্তু আমার মন্ত্র শক্তি এমন একটা শক্তি কিন্তু আমি কিন্তু যেখান সেখান থেকে যাতা করে ভালো দিতে পারি আমাকে ভাবিস যে আমি এখানে আমি কিছু করতে পারবো তুই আমার কাছে যায় এরকম আমার কাছে কিন্তু খারাপের কোনো সম্ভাবনা নাই কি কবো ক জ্বালানির একটা সীমা আছে জ্বালানির একটা সীমা আছে সীমা যদি গালে তুই অতিক্রম করিস তাহলে মনে করবে যে এবার আগুনে পুরাবো এবার তো কিরকম দেখানো কিরকম লাগবে দেখলি তো এবার আগুনে ডাইরেক্ট কিন্তু ফিরে যায় পুরাবো কিন্তু এখানে যে থাকিস যে বললু যে জিনের মেলা চলে জিন চলে জিনেরা থাকিছে পরি থাকিছে দরবেশ থাকিছে কিসনি পেতনি সবকিছুই তো এখানে থাকিস আর কেউ নাই তুই কে জন্য এখানে সে কথা এখানে আমি আগে রক্ত চুষতাম সব গলায় রক্ত চুষত কিন্তু আমি সব সাইলে নিকৃষ্ট একটা জিন ছিলাম আমার দেখি সব গোড়ায় ভয় পাইছে আমি যখন যেটা কইছি সেকুনেরই শুনেছে কিন্তু এই অস্তুতারে আস্তে আস্তে সব চলে গেছে সব এখন আমি এখানে একাই থাকি যেই আসে দিনের বেলা যেই আসে গরু বর্কি কোষ যা আসে আমি তারে সবগুলা শেষ করে দিই সবগুলা রক্ত খাইলি আস্তে আস্তে খায় দর্শক মানে এই রক্ত খায় আস্তে আস্তে বুঝতে পারে না মানুষ মানুষ এদিক দিয়ে যদি মানে জঙ্গলটা পার হয়ে ওই পাশে যাবে আস্তে আস্তে রক্ত খেয়ে ওকে ছেড়ে দিবে বাইরে যায় অসুস্থ হয়ে পড়বে হয়তো দেখবে যে রক্ত শূন্যতায় ভুগতেছে মানে এই এলাকাটাই রক্ত শূন্যতা ভুগে আমার এই কথা বারবার বলা হয়েছে যে আমি কিন্তু ফার্স্টে আপনাদেরকে ইন্টু দিয়ে দিচ্ছি অলরেডি আসলে কোনো জায়গায় ফার্স্টে ইন্টু দিতে পারি না তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম দে তুই রক্ত দে তুই দে এখনো ভালোভাবে কথা বল কিছু করছে ক ক ক ক ক ক ক কি করবো ক জায়গা ত্যাগ করতে হবে কি জন্য ত্যাগ করবো আমি যদি এখান থেকে তোর এই আশেপাশে কোষ বা এখানে কোষ আর ওখানে কোষ তুই যেখানেই যাবো আমার কথা দিয়ে এখানে যেতে হবি আর না হয় তোর এই জায়গা ত্যাগ করতে হবে না তোকে আমি বোতলে বন্দি করলে যাবো কোনটি করবো আমি এখান থেকে কোনো জায়গা যাবো না কোনো জায়গা যাবো না আমি কি আবার উঠবো না তাহলে পুরা দিব কে তুই আমার পুরাবো কি জন্যে আমি তোর কি ক্ষতি করছি আমার ক্ষতি করিস আমি তো খালি রক্ত খাই মানছি জাগে না সেটাই খাই আবার কিছু মানুষের রক্ত খাস মানে কিসের রক্ত খাও আমি বাঁচবো কি করি আমি বাঁচবো কি করি তোর পথ নাই আর দিন বাঁচে নাই আর দিন বাইছি নাই আছেই তো তাহলে তোরা আমার রক্ত খাতে খাতে অভ্যেস হয়ে গেছে আমি রক্ত ছাড়া এক মুহূর্ত চলতে আর নিকো এক মুহূর্ত চলতে আর নিকো এক মুহূর্ত ওইরকম করলে আবার খাওয়াবো নি দেশি নিবি গুলমরিচ ঝাল জিনিস গুলমরিচ লাখে ডেল দেবেন চিল্লাইন লাগবে গুলমরিচের ঝাল দেশি না বুঝলি শুনে আমি কথা ভালো
জায়গা ত্যাগ করতে হবে, তুই কই যাবো যা। আমি কোনো জাত যাবো না, আমার তুই সীমানার ভিতর থাকবো না, যেখান থেকে বারো চলে যাবো। আমি এই সীমানা থাকবো, আমি এই সীমানা থাকবো। উঠবো আমি, আবার উঠবো, দিব আগুন উঠবি কি দিব। করবি তুই? হ্যাঁ দেখো হ্যাঁ এই এই কি করতে আমার হ্যাঁ লাগাতে তো আমি এখানেই থাকবো। এই তুই কিছুই করতে পারবো না, তুই আমার কিছুই করতে পারবো না, তুই কিছুই করতে পারবো না। কিছুই করতে পারবো না তুই আমার, কিছুই করতে পারবো না তুই, কিছুই করতে পারবো না তুই। এই জায়গা আমার, মানে আমারই থাকবে এই জায়গা। এই থাম থামেক থামেক হে থাম 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 হে থাম থামেক হে থাম কই থাম থামেক হে থাম এই জায়গা থেকে যাবো না আমি কি করবো ক? এখন কই যাবো ক? হ্যাঁ কই যাবো? আমি যেখানে পাঠাবো সেখানে যাবো। হ্যাঁ 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 তুই চলে যাবো সোজা এখান থেকে মোটামুটি 700-800 কিলো দূরে যা দেখবো যে 3-4টি বিশাল বিশাল 500-600 বছরের পুরনো বট গাছ আছে। বট গাছের যে কোনো এক ডালে যা তুই থাকবো, এক ডাল ছাড়া যদি দ্বিতীয় কোনো ডালে গেছো তো কখন থেকে টাইনি লিয়ে পুরাবো। আগে আমি এই জায়গা দেখি নেবো, ভালো জায়গা নাকি? তোর তো জায়গা আবার দিব, এখন দিব, এটা হাতে আছে কিন্তু এটা আমি এই জায়গা দেখবো, তারপর তোর জায়গা দেখা লাগবে, আমি পাঠা দিব, চলে যাবো, যে কয়া দিচ্ছি ভালো করে করছি, তোর জন্য মঙ্গল হবে। আর যদি কালে না যাস তাহলে যে আমি যে আগুনে পুরাবো, এই যে ঢাইলি থুনু আর একবার যদি হাতে নি তাহলে তোকে আমি আগুনে পুরা দিব। তোর সাথে আমার আর কোনো কথা নাই। এখানে কোনো মানুষ চলাচল করে না রে, ওখানে কোনো মানুষ চলাচল করে না, কিছুই নাই। আমি এখানে কি খাবো? আবার রক্ত ছাড়া তো ভালোবাসিনি রে, আবার আমি খালি রক্ত খাই, রক্ত ছাড়া বাঁচবো কি করি? এই আমি এই জায়গা থেকে আইছি, এই 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 আমার কোন জায়গাতে, এই জায়গা বাদে যেখানে মানুষ থাকে আমাকে কেন দে, না তো আমি এই জায়গা থেকে যাবো না। এই আগুনটা জ্বালাবি ভালো করে। খারাপেরও বাদ আছে, তা তুই জানিস। তুই আমার কোনো কিছু করতে হবে না, তুই আমি তোর জায়গা যেতে চাইছি না, কিন্তু এখানে মানুষ চলাচল পেরে না, আমি এখানে কি খাবো? আমি রক্ত খাই। যাবো যাবো না, আমি যাবো না, না আমি যাবো না, না রে যাবো না। এই 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 যাবো, আমি যেখানে পাঠাবো যাবো, যাবো 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 থাম। ভালো করে ভালো আমি তো যেখানে পাঠা দিব ফাইন ভাবে যা, এখন ফাইন ভাবে থাকতে পারবো। তোর খাওয়ার, তোর যাবতীয় কিছু যা লাগবে ওখানে সব কিছু দেখবো যে চলে গেছে ঠিকঠাক মতো। ওখানে তো কইছি যে কোনো এক ডালে যায় বসবো, 3টি বট গাছ আছে, যে কোনো এক ডালে যায় বসবো। ওই এক ডালে যায় দেখবো যে তোর জন্য একটা ডাল, তুই নিজেই ওখানে গেলেই তোর মন চেঞ্জ হবে, তুই যা ওই ডালে বাইছিলি, আমি যেটা করবো ডালে যায় বসবো, তোর ঠিকঠাক মতো তোর খাবার, তোর দাবার সব কিছু ওখানে অটোমেটিক চলে। আমি এখন তো পাঠা দিব যে জায়গায়, সেই জায়গা তুই চলে যাবো। আর যদি কালে মনে করিস না এতে তীক্ষ্ণ আগুন, এবার আর কোনো তোর বাধা তীক্ষ্ণতা কিচ্ছুই আমি দেখবো না। অনেকক্ষণ ধরে দেখছি, কি বলো? অনেকক্ষণ ধরে একে দেখছি আমি, এখন ওকে ওখানে পাঠা দেবো ইনশাল্লাহ, এখানে চলে যাবে। তারপরে আমি ওনার সাথে দেখি, রিয়াজের সাথে কথা বলি। শুনিস আমি কি করে যাবো? পাঠা দিচ্ছি, যাবো না পুরাবো? এই তাড়াতাড়ি কর। তোর জায়গায় দে। আসলে বেশি এখানে সময় নিতে পারতেছি না দর্শক, কারণ এখান থেকে আমাদের বের হয়ে আবার যাইতে হবে। এটা একটা খুব
অস্থির একটা মানে জায়গা, যেখানে বিশ্রী গন্ধ আসতেছে চারিপাশ থেকে, মনে হচ্ছে যে কোনো না কিছু মরছে পচছে এরকম, ভালো লাগতেছে না। তো এই জন্য এখান থেকে বের হয়ে যাবো, আমি ওনাকে এখন পাঠিয়ে দিব ইনশাল্লাহ। ও বটগাছে চলে গেলে ওখানে বন্দি হয়ে যাবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দিনবন্দি মাতাবন্দি কালীবন্দি দাস, জিনের বন্দি পরশ কাঠামো অন্তর শ্রদ্ধা দাস। ধরো ধরো ধরো, রিয়াজ দাঁড়াও 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 এর ভিতরে না দাঁড়াও। রিয়াজ ঠিক আছে নাকি? ঠিক আছে, বসো, বসে থাকবে, একটু হাঁটাতে হবে, একটু পরে একটু বসে থাক। কি সমস্যা হচ্ছে? আমার দমা কি যাচ্ছে। আর সমস্যা নাই, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এখান থেকে গেলে ঠিক হয়ে যাবে, আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখানে যাই করি না কেন, তুমি ঠিক আছো না? এসে যাবে। হ্যাঁ ভাই ঠিক আছে, ঠিক আছে। রাসেল, রাসেল কথা বলো না, কি সমস্যা কি? ঠিক আছো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দর্শক, আপনারা যা দেখতে পারলেন বা বুঝতে পারলেন, আসলে আমি জানি না কতটুকু আপনারা বুঝতে পারছেন, বা আমি এখানে এসে আমার পরিকল্পনায় আমি একটা কাজ শুরু করছি, হয়তো সেই কাজটার ইনশাল্লাহ সমাধান দিতে পারলাম, এতে আমি খুশি। আর আপনারা যারা দেশের বাইরে থেকে আমাদের ইন্টুগুলা দেখেন, ভিডিওগুলো যারা দেখেন, তাদেরকে আমাদের টিমের পক্ষ থেকে অনেক ভালোবাসা থাকে আপনাদের প্রতি। যেন আপনাদের প্রতিহিংসা না হয়, আমাদের ভিডিওগুলো দেখে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এতটুকু করলেই হবে ইনশাল্লাহ। আর যে ভাইয়েরা আছেন, যে আপনি কোথায় থেকে কাজ করেন, কিভাবে কাজ করেন, অনেকেই কথা বলেন। আমি জায়গায় বসে থেকে দেশের বাইরে এবং দেশের ভিতরে ইনশাল্লাহ যে কোনো কাজ ভালোভাবে সমাধান দিতে পারি। আমি ফার্স্টে ছিলাম তান্ত্রিক, ওখান থেকে এসে আমি কবিরাজি বিদ্যা নেই, তারপরে ইনশাল্লাহ আমি সব কিছু থেকেই পারদর্শী হয়ে উঠি। হয়তো ভাবতে পারেন যে এখানে গিয়ে সমাধান দেয় কেন, ওখানে গিয়ে সমাধান দেয় কেন, এগুলো আমাদের দেই না, এগুলো আমাদের কাজ আসে, সেখানে যাওয়া হয়। আশেপাশের ভিতরে হলে যাই, তাহলে দূরে কোথাও, মানে আমি তো আর দেশের বাইরে যাইতে পারবো না আপনাকে চিকিৎসা দিতে। তো ইনশাল্লাহ আমি দেশের ভিতরে থেকে আপনাকে ওখানে কি আছে না আছে, আমি রিয়াজের উপরে বা আমার ক্যামেরাম্যান বা রাকিবের উপরে কিন্তু আমি হাজির করতে পারি। যে কোনো সময় যে কোনো মূল্যে আমি তাকে কিন্তু টেনে নিয়ে আসতে পারি। যদি আপনার নাম ঠিকানা দেন, তাহলে কিন্তু আমি এই কাজটা করে দিতে পারবো। যে কোনোভাবে আপনার কি হচ্ছে না হচ্ছে, আপনার সাথে কি কাল্পনিক ঘটতেছে, আপনি ভয় পেয়ে আছেন কেন, আপনি হতাশায় আছেন, আপনি কোনো জায়গায় কোনো কাজ করে মানে ফল পাচ্ছেন না, অনেক জায়গায় ধোঁকা খাইছেন, হয়তো এরকম অনেকেই আছে। কিন্তু আমার মানে একটা বার অনেকেই যে ভাই বলছে যে ভাই আমি অনেকবার প্রতারণার শিকার হয়ে আপনার কাছে একটা কাজ করাইছি, আমার একটা কাজই হয়েছে, অনেকের কথা। কিন্তু আমি যার একবার কাজ করি সে কখনো আমাকে ভুলবে না ইনশাল্লাহ। আমি তার পারিশ্রমিক নিব কেন, আমার পারিশ্রমিক নিব কেন, সে যেটা দিবে সেটাই। কারণ আমি এখানে যে কার্যকলাপগুলো করি, এগুলো করতে আমার স্বার্থের প্রয়োজন আছে, হয়তো আমি সেটা ইনভেস্ট করতে পারি না, ওনারা ইনভেস্ট করে। ইনশাল্লাহ আমি চেষ্টা করি যে যত স্বল্প খরচে পারি, যেটা করতে পারি সেটা করেই আমি সমাধান দিয়ে থাকি। তো যারা অনেকেই আছেন বশীকরণ কাজ, তারপরে অনেকের বিঘ্নতা, জমি নিয়ে দ্বন্দ্ব ফ্যাসাদ, স্বামী স্ত্রী অন্যার মিল নাই, শ্বশুর শাশুড়ির সাথে মিল নাই, অন্যরকম আচরণ, বাড়িতে কালো জাদুর কিছু দেখা দেয় যে আমার আর আমার হাজব্যান্ডের বা আমার স্বামীর মিল থাকে না কেন, কেউ কিছু করছে কিনা, আমার প্রেমিককে আমার প্রেমিকাকে কেউ কিছু করছে কিনা, এরকম কিন্তু অনেক অনেক হাজার হাজার ফোন আসে এরকম। তো অবশ্যই মনে রাখবেন, সবসময় নিজে ভালো কাজ করবেন, ভালোর পথে থাকবেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে দিয়ে দিবে সব কিছু। এটা আমরা আপনাকে দিতে পারবো না, আল্লাহকে বিশ্বাস করবেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সব কিছুই দিবে। তো দর্শক, আমাদের এই লাইভে এতক্ষণ যারা আমাদের প্রোগ্রামটি দেখলেন, আসলে আমার
শরীরটা আজকে অনেকটাই নর্মালি নার্ভাস ফিল হচ্ছে, কারণ ও যখন ওর উপরে আক্রমণ করে বা হাজির করা হয় ও তখন ওর রক্তটা চুষে আর কি, মানে ওর শরীর থেকে বের করে নেয়। কিন্তু তাকে যে ধাপকি ধুপকি এরকম অত্যাচার করলাম, আসলে এটা আমি করতে চাইছিলাম না, তারপরে আমার বাধ্য হয়ে করতে হয়েছে, কারণ সে তো খারাপের সাথে একটু খারাপ না হলে হয় না। আর এটা হলো বিদ্যাশক্তি দিয়ে ইনশাআল্লাহ সব কিছুই করা সম্ভব। এই বিদ্যাশক্তি সব কিছুই মানে যেমন কোরআন শরীফে সব কিছুই আছে, কি নাই সব আছে, ভালো মন্দ কোনটা করলে কি হবে না না হবে না সেটা কিন্তু কোরআন শরীফে দেওয়া হয়েছে। হয়তো সব কিছু মিশ্রণ করে এসব জিনিসে উদ্ঘাট করতে হয়। আমারও নিজের কাছে অন্যরকম লাগে, তারপরেও সময় সময় মনে হয় আমি তো মানুষের উপকার করি, হয় আমার না হোক আমার ভাইয়ের, আমার বোনের, আমার মায়ের, আমার খালার, মানে এভরিথিং যারা আছেন। তো অনেকক্ষণ কথা বললাম, আসলে এখানে বসে কথা বলাটা উচিত না, আমি বের হয়ে যাবো, পচা গন্ধ আসতেছে। তো দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে এতক্ষণ যারা এই মুহূর্তে আমাদের লাইভের সঙ্গে যুক্ত ছিলেন, আবারও আমাদের টিমের পক্ষ থেকে ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এটাই আমার ভালোবাসা। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।